মানুষকে বিভিন্ন সময়ে একটা উদ্ভট কিছু শিখিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের চিন্তাধারা তাদের মাথায় ঢুকিয়ে দেয়, এবং তারা, আমি আগেই বলেছি, তারা কম বিদ্যার মানুষ, তারা একটু মূর্খ টাইপের মানুষ এবং উগ্র মেজাজি মানুষ। চট করে কোনো কথা বুঝে নিলে একদম আর মানে তাকে থামানো যাচ্ছে না, কাউরির কথা শুনছে না, কাউরির বুঝান নেই না, একদম টাপিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে যাত্রার উপরে। এরকম করে একটা দল তৈরি করা হলো এবং সেই দলটাকে ইসলামী রাষ্ট্রের মানে ঐক্য এবং একতাকে নষ্ট করার জন্য তারা কাজে লাগালো। তারা সর্বপ্রথম তারা একটা কথা বলি, চিন্তাধারার কথা, মানে আল্লাহ রসুল এবং ইসলামের যে বিধিবিধান তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার এই সাহসের নাম হচ্ছে খারিজিয়ত। তো দল হিসাবে নয়, তাহলে ব্যক্তি হিসাবে সহিহ বুখারীতে প্রথম ব্যক্তি যে আল্লাহ রসুলের মুখের উপরে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই লোকটার ঘটনা বর্ণনা করা হয়েছে সহিহ বুখারীর মধ্যে। আসলে জঙ্গে হুনাইনের যখন যুদ্ধ হয় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু মালে গনিমত আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দেন, এবং আল্লাহ রসুল সেই সব যুদ্ধের পরে যে সমস্ত মালগুলো পাওয়া যায়, সোনা দানা, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি যেগুলো পাওয়া যায়, সেই সমস্ত জিনিসকে নিয়ে আল্লাহ রসুলকে দিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সেগুলো বিতরণ করছিলেন, সাহাবীদের মধ্যে বিতরণ করছিলেন। এমতো অবস্থায় একজন লোক যার নাম আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসিরা, কেউ কেউ বলেছে আব্দুল্লাহ জুল খুয়াইসিরা, কেউ ডাইরেক্টলি জুল খুয়াইসিরা তাকে বলেছে। যাই হোক, সহিহ বুখারীতে তার স্পষ্ট নামই আছে আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসিরা আত-তামিমি। এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের মুখের উপরে বলছেন, আল্লাহ রসুল ন্যায় বিচার করেন, ন্যায় করেন, তার মানে আপনি অন্যায় করছেন, ইনসাফ করেন, আল্লাহ রসুলকে শিখাচ্ছে ইনসাফ করেন। আল্লাহ রসুল হতভম্ব হচ্ছেন, এই কি কথা হলো, আমার মুখের উপরে এত বড় কথা। বলছেন মাইয়া আদিল ইদা লাম আদিল, আরে আমি যদি ইনসাফ না করি তাহলে আমার পরে কে আর ইনসাফ করবে, যে তুমি এত বড় কথা বলছো। তারপরে সে আবার বলল যে আল্লাহ রসুল ইত্তাকিল্লাহ, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করুন, তার মানে আপনি না ইনসাফি করছেন, আল্লাহকে দেখে ভয় করেন। এত বড় কথা রসুলের মুখে বলল। এটা খারেজি কোনো দল তো নয়, খারেজি কোনো ফিরকা তো নয়, কিন্তু চিন্তাধারার উৎপত্তিটা এখান থেকেই। এই জন্য অনেক ঐতিহাসিকেরা খাওয়ারিজ এবং খারেজিয়াতের শুরুয়াত যদি জিজ্ঞাসা করা হয়েছে তো তিনি বলেছেন এটা আল্লাহ রসুলের যুগ থেকে শুরু হয়েছে, এই কারণে যে এই লোকটা আল্লাহ রসুলের মুখের উপরে কথা বলেছিল। কিন্তু একজন ব্যক্তির কোনো ঘটনাকে দল বলা যায় না, একটা ব্যক্তির কোনো ঘটনাকে কোনো ফিরকা বলা যায় না। এটা একটা ব্যক্তির ঘটনা, ভালো মন্দ যাই আছে সেটা সেই জায়গায় সীমিত থাকা দরকার। কিন্তু আমাদের প্রসঙ্গ হলো তাকে টেনে আনার যে আল্লাহ রসুলের বিরুদ্ধে বর্তমান ইসলামী শাসক দল, শাসক মানে রাষ্ট্রনায়ক, তার বিরুদ্ধে এত বড় কথা বলছেন এবং যেমন তেমন শাসক নন তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন রসুল, যে কোনোদিন অন্যায় করতে পারে না। তার বিরুদ্ধে কথা বলছে যে আপনি অন্যায় করছেন, আপনি ইনসাফ করুন এবং সবারই সামনে সবারই মাঝে সমানভাবে এটাকে ভাগ করুন। মানে ভাগ করা আল্লাহ রসুলকে শিখাচ্ছে, ইনসাফ করতে আল্লাহ রসুলকে শিখাচ্ছে। তখন সে নিজের জ্ঞানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান চাইতে বেশি বড় মনে করছে। আমি প্রথমে বলেছি তারা নিজকে পণ্ডিত মনে করে এবং এত পণ্ডিত মনে করে যে তার কাছে কোরআনের কোনো আয়াত, কোনো হাদিস আপনি যতই পড়েন, যতই বুঝান, সে কিন্তু মানতে রাজি হবে না।